দিল্লি বিস্ফোরণে ফরিদাবাদ যোগ, আত্মঘাতী জঙ্গির এবার নয়া ভিডিও সামনে। উমর নবীর নতুন সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে। ফরিদাবাদের সেক্টর 37-এ আত্মঘাতী জঙ্গি উমরকে চিহ্নিত করা হয় এবং দেখুন সেই ছবি, সিসি ক্যামেরা ফুটেজের সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। ফরিদাবাদের উমর নবী। দিল্লি বিস্ফোরণে কার্যত ফরিদাবাদ যোগ স্পষ্ট, আত্মঘাতী জঙ্গির নয়া ভিডিও এবার সামনে এসেছে। দেখুন সিসি ক্যামেরার সেই ফুটেজ আপনাদেরকে দেখানো হচ্ছে। i20 গাড়ি, সিলভার কালারের, হরিয়ানার নম্বর প্লেট এবং সেই গাড়িতে আত্মঘাতী জঙ্গি, তার নয়া ভিডিও। উমর নবীর নতুন সিসি ক্যামেরা ফুটেজ এবার প্রকাশ্যে। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এর আগেও যেমন তুমি বলছিলে, এই যে ফরিদাবাদ যোগ, দিল্লির বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গির একের পর এক ভিডিও সামনে আসছে, সিসি ক্যামেরা সামনে আসছে, অর্থাৎ একেবারে পরিকল্পিত আত্মঘাতী একটা হামলা বলাই চলে। দেখো, সেরকমটারই কিন্তু ইঙ্গিত। তার কারণ যখন ফরিদাবাদের সেক্টর 37-এর এই যে ভিডিও সামনে এসেছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে উমর নবী সে গাড়িতে একাই রয়েছে, সে গাড়ি চালিয়ে আসছে এবং তারপর তার সাথে এসে একজন দেখা করে, যার সাথে একটি কালো ব্যাকপ্যাক রয়েছে এবং এই কালো ব্যাকপ্যাক নিয়ে আসা ব্যক্তিটিকে সে তারিক, অর্থাৎ যে তারিখের কথা, তারিক বলে একজন ব্যক্তি যে এই ব্যাগটা হ্যান্ড ওভার করেছিল। ফলে মনে করা হচ্ছে যে এই ব্যাগের মধ্যেই হয়তো অ্যামিউনিশন ছিল এবং ফরিদাবাদের এই আলফালা ইউনিভার্সিটি থেকে বেরোনোর পর ডক্টর ওমরের হাতে এই ব্যাকপ্যাকের মাধ্যমে অ্যামিউনিশন এবং হতে পারে যে তাতে কোনো ডেটোনেটর বা যে সুইচ থাকে যে আইডি তৈরি করার জন্য, সেই সুইচ দেওয়া হয়েছিল, কোনো কিছু একটা দেওয়া হয়েছিল এবং সেটা ফরিদাবাদের সেক্টর 37-এ। একের পর এক ফরিদাবাদ যোগ স্পষ্ট হচ্ছে এবং একেবারে প্রথম দিন থেকেই কিন্তু বারবার করে এই প্রশ্নটা উঠছিল, যেহেতু সোমবার দিনই ফরিদাবাদে আইডেন্টিফাই হয়েছিল এত বিপুল পরিমাণের বিস্ফোরক এবং সেখান থেকেই তারপরেই দিল্লিতে এরকম ভয়ানক একটি আত্মঘাতী হামলা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বারবার করে ফরিদাবাদ যোগ নিয়ে প্রশ্ন উঠছিল এবং তদন্তকারীরাও কিন্তু বারবার খতিয়ে দেখছিলেন। গতকাল দীর্ঘক্ষণ আমরা দেখি যে আলফালা বিশ্ববিদ্যালয়ের যারা HR ডিপার্টমেন্টে রয়েছে এবং যারা অন্যান্য টিচাররা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থারা এবং একাধিক সিসিটিভি ফুটেজ, অর্থাৎ এই ফরিদাবাদ থেকে দিল্লি যাওয়ার পথের যে সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজ অ্যাভেলেবেল আছে সেই সমস্তই খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা এবং সেখানেই এরকম বিস্ফোরক তথ্য সামনে এসেছে তদন্তকারীদের। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। রয়েছে জায়েশ প্রধান মাসুদ আজহারের ভাইয়ের হুমকি, তারপর দিল্লিতে বিস্ফোরণ। অপারেশন সিঁদুরের বদলা নিতেই কি দিল্লিকে নিশানা পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের? রউফ আসগর পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই। সম্প্রতি আসগরের একটি হুমকি অডিও প্রকাশ্যে আসে। সেই ভাইরাল অডিওয়ে তার গলায় হুমকি, বলেন, আপনারা প্রতিরক্ষার জন্য যে এত খরচ করছেন তাতে কোনো লাভ হবে না। আমরা অস্ত্র নিয়ে এসেছি, দিল্লিতে পাঠানোর ব্যবস্থাও হয়ে গিয়েছে। জৈশ জঙ্গি মাসুদের ভাইয়ের এই হুমকির পর দিল্লিতে বিস্ফোরণ। তাহলে কি অপারেশন সিঁদুরের বদলা নিতে দিল্লিতে হামলা চালালো জৈশ-ই মোহাম্মদ? প্রশ্নটা উঠছে কারণ অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দিয়েছিল ভারত, তার মধ্যে অন্যতম বাহাওয়ালপুর। এই বাহাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর। ভারতের অপারেশন সিঁদুরে মৃত্যু হয় মাসুদ আজহারের বেশ কয়েকজন আত্মীয়ের। বাহাওয়ালপুরে মূলত আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ দিত জৈশ। এর বদলা নিতেই কি দিল্লিতে হামলা করলো জৈশ? গোয়েন্দাদের অনুমান, দিল্লিতে হওয়া আত্মঘাতী হামলার সঙ্গে যোগ রয়েছে ফরিদাবাদ মডিউলের। এই মডিউলের অন্যতম সদস্য শাহিন সঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শাহিন আল ফালাহ মেডিকেলের চিকিৎসক, লখনৌয়ের বাসিন্দা। জৈশের হয়ে মহিলা জঙ্গি নিয়োগ করত।
শাহিনের গ্রেপ্তারিতে প্রকাশ্যে এসে পড়েছে জৈশের ষড়যন্ত্র। অনেকেই বলছেন জৈশ ছাড়া এখন আর কোনো জঙ্গি সংগঠনই এভাবে আত্মঘাতী হামলা চালায় না। এর থেকেই স্পষ্ট দিল্লিতে হামলার পিছনে রয়েছে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের হাত। নিউজ 18 বাংলা। রাজধানীর হাই সিকিউরিটি এলাকায় বিস্ফোরক গাড়িতে নিয়ে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টা অপেক্ষা করলো আত্মঘাতী জঙ্গি। তারপর ট্রাফিক সিগন্যালের কাছে গিয়ে বিস্ফোরণ। আর এতেই প্রশ্ন উঠছে, রাজধানীতে কোথায় তাহলে নজরদারি, কোথায় পুলিশ, কোথায় গোয়েন্দা? লালকেল্লা। প্রতিবার স্বাধীনতা দিবসে এই লালকেল্লা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভারতের গৌরবের প্রতীক, হাই সিকিউরিটি এলাকা, সেই লালকেল্লার কাছেই জঙ্গি হামলা, গাড়িতে বিস্ফোরণ, অনেকের মৃত্যু। রেড কালারের যে গম্বুজটি ছোট মতো দেখতে পাচ্ছেন, সেখান থেকেই কিন্তু লালকেল্লার এন্ট্রি শুরু হচ্ছে এবং ফলে বুঝতেই পারছেন যে লালকেল্লার মূল যে লালকেল্লা রয়েছে সেখান থেকে বিস্ফোরণ স্থলের দূরত্ব মাত্র কয়েকশো মিটারের। 24 ঘন্টা নজরদারি, সেই এলাকাতেই জঙ্গি হামলা। এটা কিভাবে ঘটলো? তাহলে কোথায় রাজধানীর নিরাপত্তা? প্রশ্ন তুলছেন অনেকেই। প্ল্যান এবং অ্যাকশন যেটা কি হবে সেটা কিন্তু অনেক দিন ধরেই আমার মনে হচ্ছে যে এটা ওরা চেষ্টা করছিল, এবং সেই জায়গাটায় যখন হলো তাদের কিন্তু ইমিডিয়েটলি সতর্ক হওয়ার কথা ছিল। সিসিটিভি থাকে তাহলে দেখা যাবে এই পার্টিকুলার গাড়িটা ধীরে ধীরে চলছিল। ইমিডিয়েটলি ওয়াই দ্য পুলিশ এখানে যেটা ছিল, ওয়াই দে হ্যাভ নট গন টু দেম যে তুমি এই ভিড়ের মধ্যে এত রাস্তা স্লো গাড়ি চালাচ্ছ কেন। সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় 3000 কেজির বিস্ফোরক উদ্ধার হয়। সেদিনই সন্ধ্যে দিল্লিতে জঙ্গি হামলা। অনেকেরই দাবি এটা তো গোয়েন্দা ব্যর্থতা। ওরা কিন্তু ইনপুট আগের থেকে আসছে, সেই ইনপুটগুলো প্রবাবলি কোলেট হচ্ছে না কিংবা অ্যানালিসিস হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, দেখলেন ইয়ার। এই যে অ্যাটিচিউডটা, সেই অ্যাটিচিউডটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষতি করছে তা নয়, এই অ্যাটিচিউডটা কিন্তু আরও কিছু করছে। সেটা হচ্ছে যে আমাদের কমপ্লাসেন্সিটাকে আরো বেশি বের করে দিচ্ছে। যতগুলো ক্যামেরা আমরা দিয়ে রেখেছি তার ফাইন্ডিংসটা কি, সেটা কি কেউ আগের থেকে করে দিয়েছিল, কাট অফ করে মানে লাইন কেটে দিয়েছিল? তার অর্থ কি, যদি কেটে দিয়ে থাকে তার অর্থ যে দে আর অলরেডি প্ল্যান্ড অ্যান্ড দ্য এক্সিকিউশন অফ দ্য সিরিয়াস ইনসিডেন্ট। এটা হলো সারপ্রাইজ এলিমেন্ট, এটা আমরা জানি না। মানে স্পেসিফিক ইন্টেলিজেন্স হলে তো ওটা হয়ে যেত, যে অনেক সময় স্পেসিফিক ইনপুট পাওয়া যায় যে এরকম জায়গায় এরকম সময় একটা ব্লাস্ট হবে, তো তখন ওখানে একটা রিয়াকশন হয়। কিন্তু এখানে ওরকম একটা রিয়াকশন হয়তো হতে পারতো না, বাট হ্যাঁ, যখন বর্ডার ক্রস করছে বদরপুর থেকে, তখন যদি একটা চেকিং হতো তাহলে হয়তো এটা ওখানেই ধরা পড়ে যেত। সোমবার হামলার আগে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টা দাঁড়িয়েছিল i-20 গাড়িটি। গাড়িতেই বসেছিল আত্মঘাতী জঙ্গি উমার নবী। একবারের জন্য গাড়ি থেকে বেরোয়নি। এমন হাই সিকিউরিটি এলাকায় একটা গাড়ি 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, অথচ কারো নজরে পড়লো না। এটা কিভাবে সম্ভব? কোথায় ছিল পুলিশ? কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? তদন্তকারীদের সন্দেহ সেই উমর মোহাম্মদ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই সে হয়তো এসেছিল এবং আসার পর এই পার্কিংয়ে প্রায় 3 ঘন্টারও বেশি সময়, 6:30টারও বেশি সময় পর্যন্ত ভেতরে থাকে। যেটা প্রশ্ন দুটো, এক, লালকেল্লা বন্ধ থাকার পরেও কেন লালকেল্লার এই পার্কিং খোলা ছিল? হয়তো কেউ জিজ্ঞেস করতে পারতো যে তুমি 3 ঘন্টা থেকে বসে আছো, আজকে তো লালকেল্লা বন্ধ, কি ব্যাপার? এখন এই জিনিসটা যদি ওখানে যারা আছে সিকিউরিটিতে তাদের মাথায় ঢোকানো হয়, তা নিশ্চয়ই এটাও করা যাবে। বিস্ফোরক নিয়ে সীমানা পেরিয়ে দিল্লিতে ঢুকলো গাড়ি। লালকেল্লার কাছে 3 ঘন্টা দাঁড়িয়ে রইল। তারপর অত্যন্ত জনবহুল একটি রাস্তায় বিস্ফোরণ ঘটালো। এই একটি বিস্ফোরণ জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। হামলার আগাম তথ্য কেন পেলেন না গোয়েন্দারা? গাড়িতে বিস্ফোরক নিয়ে রাজধানীতে কিভাবে ঢুকে পড়লো একজন জঙ্গি? দিল্লি থেকে হরিয়ানার ফরিদাবাদের দূরত্ব 60 কিলোমিটারের কাছাকাছি। রাজধানী লাগোয়া এই ফরিদাবাদে প্রায় 3000 কেজির বিস্ফোরকই বা এলো কোথা থেকে?
হরিয়ানাতে এত বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেও দিল্লির নিরাপত্তায় কেন ঢিলেমি? নানা মহল থেকে উঠছে প্রশ্ন। নিউজ 18 বাংলা।